রাধে রাধে সবাইকে সবাইকে জানাচ্ছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আশা করছি তোমরা কিন্তু খুবই ভালো আছো। সামনে পুজো, শরৎকাল পড়ে গেছে, মা দুর্গার আগমন। এই সপ্তাহে শনিবার থেকে মানে ষষ্ঠী পড়েছে না, রবিবার ষষ্ঠী পড়েছে। হ্যাঁ, রবিবার ষষ্ঠী পড়েছে। তো যাই হোক, আমার তো যাই করি না তাই করি। আজকে তো কলেজ শেষ, এনসিসি শেষ, পুজোর পর শুরু হবে। আমি তো খুব হ্যাপি। তোমরা আগের ব্লগেই দেখলে যে আমি আজকে সকালে সকালে বেরিয়ে গেছিলাম এনসিসি করতে। তো এনসিসি করে ওখানে কি করলাম না করলাম, বাড়ি ফিরে কী করলাম সব শেয়ার করলাম। যাই হোক, এখন এতগুলো জিনিসপত্র দেখতে খুলে বসতে, ঘর দর গুছাতে হবে, তো নিজেও ফ্রেশ হতে হবে। আমি এখন সকালবেলা সেই খেয়ে বেরিয়েছিলাম হরলিক্স, তারপর ডালিয়া করেছিল সেটা খেয়েছি। না চান করেছি, না খেয়েছি, না ফ্রেশ হয়েছি, না কিছু করেছি। ঘরের অবস্থাটা খারাপ। গোপুসোনাদের তো কালকে কেমন সাজিয়েছিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 2000 কালকে কত তারিখ ছিল? কালকে 22 ছিল মনে হয়। যাই হোক, কালকে 22 তারিখের আমি কিছু ভিডিও গোপালে সেন্ড করেছি, ব্লগও শেয়ার করেছি তোমাদের বলেও যে আমার গোপুসোনাদের কালকে কেমন লাগছে। অনেকদিন পর একটা লম্বা ব্লগে নিয়ে চলে এলাম। অনেকদিন ব্লগ করা হয় না সামনাসামনি। তো যাই হোক, এখন করবো। আর চুলে দেখো তেল তেল লাগছে, কিন্তু তেল দেওয়া নেই, কালকে শ্যাম্পু করেছি জানো তো, তাও দেখো অয়েলি। যাই হোক, এখন কাল থেকে তো স্কিন কেয়ার স্টার্টিং, কারণ আমার মুখটা দেখতে পাচ্ছি একদম ট্যান করে ডাল হয়ে গেছে, হাতে পায়েও তাই। তো কালকে তো পুরো স্কিন কেয়ার করবো। কালকে একদম কলেজ ফলেজে ছুটি, কোনো প্রবলেমই নেই, পুরো স্কিন কেয়ারের উপর দেবো। আর আজকেও কেমন লাগছে আমার এখন অবশ্যই জানিও, খুব কিউট লাগছে, আমি জানি, বলতে হবে না তোমাদের। যাই হোক, আমি এখন চলো কাজটা শুরু করে নেওয়া যাক। এত বক বক করার পর আমি আবার দেখাচ্ছি তোমার গপুদের তোমার সকালবেলা স্নান টান করি সুন্দর করে, সকালবেলা খেতে দিয়েছিল, নিয়ে দুপুরবেলা দেখলাম চিড়ে বাতাসা খেতে দিয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। কেমন লাগছে আমার গোপুসোনার রাতামাকে অবশ্যই জানিও। এখন বেজে গেছে 3:30 নাগাদ। তো যাই হোক, এখন তো তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হতে হবে। কিচ্ছু করিনি জানো তো, বাড়িতে এসে ল্যাদ খাচ্ছিলাম। যাই হোক, এতক্ষণ বক বক করলাম, তোমরা শুনলে আমি কি বললাম। তারপরে এই যে চুল করে আগে চুল বেঁধে নিলাম, তারপরে আনলা জামা কাপড় গুছিয়ে চেয়ারের আর খাটের উপর যা যা জামা কাপড় ছিল সব গুছিয়ে গেছিয়ে রাখছিলাম। আর এদিকে সব তো সকালবেলা জাস্ট ঘর বারান্দা শীতের উঠোনটা ঝাঁট দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে হরলিক্সকে বেরিয়ে গেছিলাম। তারপরে কিন্তু কখন ভিডিওটা কেটে গেছে বুঝতেই পারিনি। জানি না, অনেকদিন ধরে ভিডিও করি না, অনেক দিন মিনিমাম 1 মাস হয়ে বেশি হয়ে গেল আমি এরকম ধরনের ভিডিও করি না। জানি না কতটা ভালো করতে পারবো, কতটা ভালো করবো, কেমন লাগবে তোমাদের অবশ্যই আমি জানি না। যাই হোক, কখন ভিডিওটা কেটে গেছে বুঝতে পারিনি। তো সব ব্যাগটা থাকে সব বার করে জায়গায় জায়গায় রেখে, তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে, তারপরে লাইট ফ্যান অফ করে বাইরে মোজাটা রেখে আমি কিন্তু যেগুলো ওপরে নিয়ে আসবো সেগুলো নিয়ে চলে এলাম। এদিকে দেখি মা ঠাম্মি ঘুমাচ্ছে, এদিকে ভাই আর মানে বুনু মিলে দেখি ফোন ঘাটে। তারপর ক্লিপটা জায়গা রেখে, জলের বোতল জায়গা রেখে, তারপর মানে কী বলো টিফিন কৌটোটা জায়গা রেখে আমি কিন্তু ভালো করে স্নান টান করে নিয়ে বাসি জামা কাপড় ধুয়ে রাখলাম। নিয়ে ধুয়ে নিয়ে তারপর দেখো ছাদে মেলতে এসেছি। মা তো ধুয়ে মেলেই নি, মানে কেন মেলেনি জানি না, শরীর খারাপ। এমনি তো মা বলতে গেলে সকাল থেকে টিফিন করা, মানে সকাল সকাল উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে টিফিন করা আমার বাবার সবার বাড়ির সবার। যাই হোক, তারপর কি করবে বলো তো, আর সকালবেলা দুবেলা গপু দেওয়া, ওপরে পুজো দেওয়া সবই তো করেছে মা, আর কি পারবো বলো তো। যাই হোক, বাসি জামাগুলো ধুয়ে মেলে দিয়ে ওপর নিচে চলে এলাম। আর দেখলি কাঠ ছাদে কত রোদ, বুঝতে পারছো তাহলে, এইদিকে মেঘ করেছে এদিকে রোদ। যাই হোক, এবার রান্নাঘরের কাজগুলো করে নিই। মানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার আর ঠাম্মির জন্য। তবে একটু জল খেয়ে দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ চাটা কিন্তু ইন্ডাকশনে বসিয়ে দিলাম। এবার বাকি কাজগুলো করে নিই। দেখো কাপগুলো যা নোংরা হয়েছে যে কী বলবো তোমাদেরকে, তাদের কাপগুলো ভালো করে মেজে ঠেজে পরিষ্কার করছিলাম। যাই হোক, যেই কথা বলার জন্য বেসিক্যালি এত বড় ব্লগ করা সেটাও আমাকে আগে বলে নিই। সামনে তো শারদীয়া পুজো, সব মা দুর্গার পুজো। যাই হোক, সেই কারণে সবাই নিশ্চয়ই নতুন জামা জুতো জামা কাপড় কসমেটিক্স জুয়েলারি সব কিনেছো, সাজুগুজু তো করবেই অবশ্যই। তো এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি জানি না কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আগের মতন আমি লাইভও করতে পারি না। যাই হোক, একটুখানি চুরি করে আগে হরলিক্স খেয়ে নিলাম। তারপর কাপগুলো ধুয়ে চায়ের জন্য বিস্কুট চা মানে প্লেট ফ্লেট সব বার করে গুছিয়ে রাখলাম, নাচাটা ধুয়ে রাখলাম। এবার চলো বাসনগুলো মাজি আর বকবক করি তোমাদের সাথে। তো বাসনগুলো বাসন মাজিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে জানো তো মা তো সকাল থেকে এত কাজ করে, তাই জন্য বিকালবেলাটা যেই চাটা করা, জল ভরা, চা মানে বাসন মাজা, নেতা পাতা ধোয়া, বাসি জামাকাপড় ধোয়া, ওপর নিচ মানে ওপরে বেসিক্যালি পুজো দিতে ভালো লাগে না, কিন্তু গোপালকে 3 বেলা পুজো দেওয়া শোয়ানো সবই করি। আর এইদিকে দেখতে পাচ্ছ বেসিনে জল আটকে গেছিলো। যাই হোক, কিছু করার নেই। আর আমার ভিডিওগুলো তোমাদের মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন তো আগের মতন আমি লাইভে আসতে পারছি না প্রতিদিন। তো আমি মিনিমাম 10 থেকে 12 দিন হয়ে গেল আমি লাইভে আসি না। তো অনেকজনে কমেন্ট করেছে, সুজাতা বুনু, তারপর আরও কমেন্ট করেছে অনেকজনে যে তুমি লাইভে আসো না কেন। হয়েছে লাইভে আসি না কারণ আমার সময় পাই না গো। সোম থেকে রবিবার পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকি, তার মাঝখানে যেটুকু পারি সেটুকু মিনি ব্লগ করতে পারি, আর গোপালে 10টা ভিডিও ছাড়ি, আর এটাই এডিট করে তোমাদের ছাড়ি।
পারি, আর তো কোনো সময় পাই না গো। তো এমনিতেও পড়াশোনা আছে, পড়াশোনা মুখস্থ করতে হয়, এনসিসি আছে, এনসিসি মুখস্থ মানে এনসিসি আছে, তারপরে ব্রাইডাল ক্লাস আছে, 3 বেলা প্রাইভেট আছে, কলেজ আছে। তাও এখন শাদিয়া পুজোর জন্য আমার কলেজটা ছুটি পড়ে গেল, এনসিসিও ছুটি পড়ে গেছে, তো প্রাইভেটটা তো শুক্রবার থেকে ছুটি। যাই হোক, এখন দেখতে পাচ্ছ বাসনগুলো মাজা হয়ে গেছে, তো চাই চা পাতা দিয়ে দিলাম, আর দেখো ছাঁকনি চামচ ধুই, দেখো চাটা এবার কিন্তু ছেঁকে নেবো। যাই হোক, আমি এদিকে আমার চা কিন্তু তৈরি, বাসন মাজা হয়ে গেছে। আমি মিনিমাম কথা বলতে বলতে এদিকে অনেকগুলো কাজই আমার হয়ে গেল। জানি না তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে, যাই হোক আমি যেটুকু পারি যে ভালো করে শেয়ার করা। এদিকে যেন জলের বোতলগুলো খালি হয়ে গেছে, যে জলের বোতলগুলো ভরে দিই, 3টে বোতলই খালি ছিল, বেশি বোতল ছিল না। যাই হোক 3টে না 4টে ছিল, ওগুলো ভরে নিলাম পরপর করে। তো দেখতেই পাচ্ছি জলগুলো ভরতে বসে পড়েছি। আর আমার যে বাড়ির কাজ করতে আমার সত্যিই ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি যেটুকু পারি আমি শেয়ার চেষ্টা করি যে বাড়িতে মায়ে হেল্প করে দেওয়া, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না। তো কিছু করার তো নেই বলো, কিছু তো করার আছে, আমার তো নিজেই সময় পাই না। যেটুকু পারি সময়ের মধ্যে আমি কাজগুলো করে নিই। যে আমাকে বজ্জাকে তো পাচ্ছ, জলগুলো ভরে নিলাম, যে চাগুলো এবার দেখো ঠামিকে ডেকে চাটা দিয়ে দিলাম, চা জল, আর এদিকে আমি চা বিস্কুট খেয়ে নিলাম। যাই হোক, ভিডিওটা আমরা অবশ্যই জানি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দেখুন। টাটা, গুড আফটারনুন সবাইকে, গুড ইভিনিং, টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণা।